সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটি শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম। সো প্রথমে আমি 3টি আলু ভালো করে ধুয়ে ভালো করে ছিলকাটা ছুলে নিব। তারপর ভালো করে আলুগুলোকে আমি পানির সাহায্যে ভালো করে ধুয়ে নিব। যেহেতু আলুতে একটু বেশি কষ হয়ে থাকে, তাই আমি ভালো করে 3-4 বার আলুটাকে আগেই ধুয়ে নিতে হবে। আমি বারবার পানিটা চেঞ্জ করে আলুটা ধুয়ে নেব। আমি প্রায় 3বারের মতন আলুটাকে আমি ধুয়ে নিচ্ছি। ভালো করে 3বারের মতনই ধুয়েছি। তারপর আমি একটা গ্রেটারের সাহায্যে ভালো করে আমি গ্রেট করে নেব আলুটাকে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো করে আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। এদিকে আমার প্রায় 3টা আলুর মতন হয়েছে। 3টা আলুতে প্রায় আমার এতটুকু হয়েছে। যেহেতু আলুটা অনেক কষ হয়ে থাকে, তাই আমি যতটুকু গ্রেট করেছি 3টা আলুতে। তারপর আমি ভালো করে পানি দিয়ে ভালো করে এটাকে আমি ধুয়ে নেব। দলা দলা করে মধ্যে ধুয়ে নিচ্ছি। তারপর আমি একটা ছাঁকনির সাহায্যে ছাঁকনির উপরে এবং নিচে একটা বাটি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে কোনো রকমের পানি না থাকে। পানি থাকলে কিন্তু এটা হবে না। আমি ভালো করে আলুটাকে প্রায় 3বার ধুয়ে 3বার ছেঁকে নিয়েছি, একদম ভালো করে, যাতে একটুও পানি না থাকে। তারপর আলুটাকে আমি ভালো করে একটু হাতের তালু দিয়ে ভালো করে ডলে নিয়েছি। তারপর সামান্য পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে মথে নিচ্ছি। তাহলে আলুতে কোনো পানি থাকলে পানিটা ছেড়ে আসবে। আর এখন আর আলুতে পানি বের হলেও পানিটা ফেলার কোনো প্রয়োজন নেই ফেলে দেওয়ার, কারণ লবণ দেওয়া হয়েছে। তারপর এদিকে আমি আটা দিয়েছি। আটা দিয়ে ভালো করে আলুটাকে মিক্সড করে নিব। আমি আটার সাথে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়াও দিয়েছিলাম, কিন্তু ওই ক্লিপটা এখন আসেনি কেন জানি। সো এগুলো দিয়ে আমি ভালো করে লাস্টে আমি আটা দিয়েছি। আটা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপর একটা কড়াইতে চুলাটা হাই হিটে দিয়ে সয়াবিন তেল কিছুটা দিয়ে দিয়েছি। তারপর তেলটি গরম হয়ে আসলে চুলাটা হাই হিট থেকে একদমই মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম করে দিয়ে আমি আলুটাকে গোল গোল শেপ দিয়ে দিব তেলে। আমি প্রথমে একটা আলু দিয়ে দেখেছি তেলটা গরম হয়েছে কিনা। তেলটা আমার গরম হয়নি। তারপর একটু পর আমি আবার যখন তেলটা গরম হয়েছিল, মিডিয়াম আছে চুলাটা আছে কিন্তু, তারপর আমি আলুগুলো দিয়ে দিব। চুলাটা কিন্তু একদমই কমে রাখতে হবে আছে, বেশি রাখলে পড়ে যাবে, ভিতরে একদমই হবে না। এটা খেতে এত টেস্টি এবং ক্রিসপি হয়, কেউ দেখলে বুঝতে পারবে না এটা যে আপনি আলু দিয়ে বানিয়েছেন। দেখলে নিশ্চয়ই আপনাকে জিজ্ঞেস করবে এটা চিকেন বল কিনা। আর এটা যখন আপনারা বানাবেন একটু বেশি করেই বানাবেন, কারণ নাহলে কারাকারি হবে। আমি আস্তে আস্তে এগুলো ভেজে নিতে হবে, কোনো তাড়াহুড়ো করে ভেজে নিলে যাবে না। আর চুলার আঁচটা একদমই স্লোতে থাকতে হবে, তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরে একদমই হবে না। তারপর আমি একটা খুঁচনির সাহায্যে এটাকে নেড়ে নেব একটু পরপর। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, ক্রিসপি লাল লাল, দেখতেও কতটা ভালো লাগছে। এটা দেখতেই এত সুন্দর, তাহলে বুঝে নিন খেতে কতটা লোভনীয় এবং মজাদার হয়। তারপরে যে এটা আমার হোমমেড সস, এটা আমি একদমই বাসায় বানিয়েছি, কোনো রকম বাইরের কিছু অ্যাড করিনি। এই রেসিপিটা আমার আইডিতে আছে, চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অনেক মজাদার সসটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে ঘরে তৈরি করে নিতে পারবেন, হোমমেড। তারপর একটু পর আমি এগুলাকে দেখবো, এগুলো হয়ে গিয়েছে। এগুলো প্রায় হয়ে গিয়েছে, আর 3 থেকে 4 মিনিট রাখলেই হয়ে যাবে। তাহলে দেখুন আমি একটা আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। এতটাই গরম, দেখতেই পাচ্ছেন। এটা যখন দেখবেন নরম হয়ে গিয়েছে, তখনই আপনারা বুঝতে পারবেন আমার আলু ভাজাটা হয়ে গেছে। সাথে সাথেই উঠিয়ে ফেলা শুরু করবেন। তো আমি সবগুলো উঠিয়ে ফেলেছি। দেখুন মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো আমি আর কিছু বলবো না, অমৃতর থেকেও বড় কিছু হয়েছে। দেখুন আমি একটা খেয়ে দেখাচ্ছি, কী যে মজা হয়েছে, আমি একেবারেই খেয়ে ফেলেছি। সো বাই বাই, টেক কেয়ার।